স্যার, গতকাল বহু প্রতীক্ষিত রায় ডিএ মামলা, কি বলবেন? 25% মিনিমাম দিতে। না, কথা হচ্ছে যে এই রায়টা হওয়া প্রত্যাশিত ছিল। যখন ট্রাইব্যুনালে প্রথম রায় বেরোলো যে এটা দয়ার দান, তখনই আমার স্ট্রাইক করেছিল যে দয়ার দান হতে পারে না, কেন ডিএটা হচ্ছে পার্ট অফ স্যালারি। সেটা আমি তখন কাগজপত্র ঘাঁটতে শুরু করলাম এবং দেখলাম যে হ্যাঁ, রাজ্য সরকার তখন যে আইন করেছিলেন রিভিশন অফ পে রুলস, সেখানে বলা আছে ডিএ ইজ পার্ট অফ স্যালারি। সুতরাং এটা তো আইনি অধিকার। আমরা হাইকোর্টে লড়াই করে সেটাকেই প্রতিষ্ঠিত করতে পেরেছি। আইনের যুদ্ধে জয় হয়েছে। রাজ্য সরকার বারে বারে এর বিরুদ্ধে 6বার রিভিউ করেছে। এইরকম বোধহয় অন্য কোনো মামলার ইতিহাসে নেই। তারপর সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়ে ওরা আপ্রাণ চেষ্টা করেছেন। আমি আমার জীবনের অভিজ্ঞতা এই প্রথম দেখলাম যে একটা পার্টির হয়ে 4জন সিনিয়র কাউন্সিল দিনের পর দিন আর্গুমেন্ট করেছেন, যা সাধারণত হয় না। তো সুপ্রিম কোর্টের সবই হয়। শেষ পর্যন্ত রায়টা এসছে এবং সুপ্রিম কোর্ট এই মান্যতা দিয়েছেন যে ডিএটা হচ্ছে লিগালি এনফোর্সেবল রাইট। এটা একটা বড় অধিকার, কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যেটা সবচেয়ে বড় দরকার। আমাদের কিছু কিছু রাজনৈতিক নেতাদের ধারণা আছে যে আমরা মানুষকে অনুগ্রহ করি, খানিকটা আমরা টাকা দিই প্রকল্পে এবং তার ভিত্তিতে তুমি বেঁচে আছো, তার মানে তুমি আমার প্রতি অনুরক্ত হও। এই যে একটা অগণতান্ত্রিক চিন্তা, তার বিরুদ্ধে এটা ইতিবাচক রায় যে এটা লিখে। ঠিক আছে, আমি একটু ভিন্ন ধরনের প্রশ্ন করছি, শেষ প্রশ্ন। আমরা দেখলাম সুপ্রিম কোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী সওয়াল করলেন এসআইয়ের বিরুদ্ধে, কি বলবেন? শুনুন, ওটা মাননীয় মুখ্যমন্ত্রী সওয়াল করেননি, এটা তো একটা ভুল ধারণা। মুখ্যমন্ত্রী ওখানে নিজে একজন আবেদনকারী হিসেবে দু চার কথা বলতে চেয়েছেন। এইরকম ইন পার্সন অ্যাপিয়ারেন্স সবসময় কোর্টে হয়, কিন্তু আশ্চর্য তার উকিলও ছিল, সেই জন্য চিফ জাস্টিস বলেছেন আপনার উকিলকে বলতে দিন। এটা একটা প্রকৃতপক্ষে ধমক একজন ব্যক্তিকে, যে আপনার যেখানে উকিল আছে সেখানে আপনি বলছেন কেন। তো সেই সব বোঝার মতো সাধ্য ক্ষমতা রাজ্যের মুখ্যমন্ত্রী নেই। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমি দেখতে পাচ্ছি দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী এমন দুজনকে নির্বাচিত করেছি যাদের কোনো আত্মসম্মান বোধই নেই। ঠিক আছে, শেষ এটাই। আমরা দেখলাম সওয়ালের নামে যে প্রচার হলো, কিন্তু পাশাপাশি অভয়াকাণ্ডের নিয়ে তিনি সওয়াল করলেন, সেই প্রচারটা এলো না। আবার ভুল করছেন। তিনি নাটক করতে ভালোবাসেন, এটা নিয়ে নাটক করেছেন, এছাড়া তার তো কোনো কাজ নেই। অভয়াকাণ্ডের বিচারটা অন্য, সেটা প্রকৃতপক্ষে ওর বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত ছিল। আমি তো মনে করি সিবিআইয়ের উচিত ছিল ওকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, সেটা করেনি সিবিআই। সিবিআই ঠিকমতো তদন্ত করেনি। ধন্যবাদ।